কি হইছে তোর? কিরে বোন, তোর কি হইছে? তুই কান্তাছস কেন? তোর জামাই কি তোর কিছু কইছে? ওরা আমাকে বাড়ি থেকে কুরবানির গরু চাইছে। গরু না দিতে পারলে ওই বাড়িতে আমার থাকতে দিব না। গরু দিব তো শ্বশুর বাড়ি মাইসে। এটা আপনি কি কইলেন আম্মা? হ্যাঁ, আমি ঠিকই কইছি। তোমার বাবা তোমারে কোরবানির গরু পাঠাইবো, সেই গরু আমি আমার মায়ের শ্বশুর বাড়িতে পাঠাবো। আমাগো বিয়ার যৌতুকের যে জিনিসপত্র ওইগুলার জন্যই তো এখন পর্যন্ত সুদি টানতেছে। টানতে টানতে পুরো ক্লান্ত হয়ে পড়ছে। এটা জুলুম না, আর আমার কাছে হাত জোর করে কোনো লাভ হইব না। যা কইছি তাই ঠিক। আপনি তো সবই জানেন, আমার আব্বার কি অবস্থা আপনি জানেন না? সবই তো শুনছেন। তার উপর আমার আব্বার উপর এতটা জুলুম করা আমার পক্ষে সম্ভব না। আমি সব শুনছি, জানি। তারপর আম্মা যেহেতু কইতাছে আমার বোনের সংসার বলে কথা, একটু তুমি চেষ্টা করে দেখো না। আপনি এমন চিন্তা কেমনে করে করলেন? হ্যাঁ, আপনার বোনের শ্বশুর বাড়ির কোরবানির গরু আমার বাপে কিনা দিব? আমি তোমার অনুরোধ করে কইতাছি, তুমি একটাবার চেষ্টা করে দেখো, আমার বোনের সংসারটা যদি টিকে যায় তোমার লাগিয়া। অসম্ভব। আমি মইরা গেলেও আমার আব্বার উপর এমন জুলুম করতে পারবো না। বিনা মানে তোরে দিয়া কেমনে ফোন দেওয়াইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বন্দির বাচ্চা, তো দিবি না? হ্যাঁ দিবি না? দিবি না? এই ছাড়ো ভাই, ছাড়ো তো। আরে আম্মা কি করতেছেন? দিবি না মানে? রাজি হো, রাজি হো, রাজি হো। এই ভাই দিবি না? ক দিবি, ক দিবি? আপনি কিছু কইতেছেন না কেন? হ্যাঁ, পরে মারতে তারপরে কিছু কইতেছেন না।